হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য 2022-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা মাধ্যমিক প্রশ্নবিচিত্রার আর একটা মডেল কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 4, যেটা লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের একটা কোশ্চেন পেপারের সেট। সেটা আজকে আমি পুরোটা রাইটিং সমেত করাবো, যেভাবে আগেরগুলো করিয়েছি। আগেরগুলো যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ক্লাসটা শুরু করি। দেখো, সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 4, এটা লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুলের একটা কোশ্চেন পেপারের সেট। প্রথমে আমরা সিন পোর্শন দেখব। বুঝতে পারছো নিশ্চয়ই দেখে, এটা আওয়ার ডায়নামিক গাইড থেকে নেওয়া হয়েছে পোর্শনটা। আমরা সোজাসুজি প্রশ্নে চলে যাব। প্রথমে আছে মাল্টিপল চয়েস। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মেড প্লেন্টি অফ মাস্ক, কাইটস, ডলস না এনভেলপস। মেনল্যান্ডে ফিরে এসে তাদের আইল্যান্ডে ফিরে এসে ন্যারেটার আর ক্লড অনেকগুলো কী বানিয়েছিল? কাইট বানিয়েছিল বা ঘুড়ি বানিয়েছিল, তাহলে অপশান 2। তারপরে দেখো, রিপলস ইন দ্য হারবার আর ফাউন্ড ইন দ্য সিজন অফ। কোন সিজনে হারবারে রিপলস বা ছোটো ছোটো ঢেউ দেখা যায়? উইন্টার, সামার, অটাম না স্প্রিং? সামারে দেখা যায়, তাহলে এটা হয়ে যাবে অপশান 2 সামার। এরপরে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপ্পা হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ। ক্লড আর ফিলিপ্পাকে খুব তাড়াতাড়ি ঘুড়িটা সারাই করতে হবে, কারণ এটার উত্তর হয়ে যাবে দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তারা ওই যে প্রচুর পরিমাণে যে ভালো হাওয়াটা দিচ্ছিল সেই হাওয়াতে ঘুড়িটা ওড়াতে চায়, সেই জন্য তাদেরকে ঘুড়িটা খুব তাড়াতাড়ি সারাতে হবে। তারপর হচ্ছে অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড ফিলিপ্পা প্লেড। আইল্যান্ডে ক্লড আর ফিলিপ্পা খেলতো। কি খেলতো? সিপ্রেক ম্যারিনার খেলতো, তাহলে লিখলাম দেখো সিপ্রেক ম্যারিনার্স। তারপর একটা প্রশ্ন আছে, হাউ ডিড চিলড্রেন ডেকোরেট দ্য কাইট? কীভাবে বাচ্চাগুলো ঘুড়িটাকে সাজিয়েছিল? এটার উত্তর হয়ে যাবে দ্য চিলড্রেন ডেকোরেটেড দ্য রেড কাইট বাই পেস্টিং গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন দেয়ার ফুল নেম অন ইট। তাহলে বাচ্চাগুলো ওই ঘুড়িটা, লাল ঘুড়িটার ওপর গোল্ড যে ছোটো ছোটো সোনালি রঙের যে স্টার, সেগুলো দিয়ে ভালো করে সাজিয়েছিল, আর তার উপরে তাদের পুরো নাম লিখে দিয়েছিল। এরপর আমরা চলে আসবো পোয়েম পোর্শানে। এটা হচ্ছে আওয়ার ওন ট্রু ফ্যামিলি থেকে এই পোয়েমের অংশটা নেওয়া হয়েছে। দেখো প্রশ্ন কি আছে, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ। কবি খুঁজছিল কি? ল্যাম্ব, স্ট্যাগ, গোট না ডগ? স্ট্যাগ খুঁজছিল, তাহলে অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই। পোয়েট নিজেকে কি দিয়ে ঘেরা দেখতে পেল? জিপসিস, দ্য ওল্ড ওম্যান, এ স্ট্যাগ না দ্য ওক ট্রি? ওক ট্রির ঘেরা জঙ্গলে রয়েছিল, নিজে দেখতে পেল, তাহলে অপশান 4 হবে সঠিক উত্তর। এরপর আছে ট্রু ফলস। দ্য ওল্ড ওম্যান সেড দ্যাট সি হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার ব্যাগ। তাহলে বৃদ্ধ মহিলা বলেছিল যে কবির সমস্ত সিক্রেট তার ওই ব্যাগের মধ্যে আছে। ট্রু হয়ে যাবে, কারণ সত্যি করে ওল্ড মহিলা বলেছিল কথাটা, তাহলে ট্রু। এরপরে কি আছে, দ্য পোয়েট ট্রেম্বলড ইন ফিয়ার বিফোর দ্য ওল্ড ওম্যান। কবি ওই বৃদ্ধ মহিলাকে দেখে ভয়ে কাঁপছিল, এটাও হয়ে যাবে ট্রু, সত্যি করেই ভয়ে কাঁপছিল, তাহলে ট্রু। এরপর আমরা চলে আসবো আনসিন পোর্শনে। দেখো, আনসিনটা পড়ে মানেটা আগে বলি। এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম হ্যাজ ব্রট টর্নেডোজ অ্যান্ড ব্লিজার্ডস টু লার্জ পার্টস অফ আমেরিকা, স্পেশালি দ্য সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট। তাহলে কি বলেছে না, একটি শক্তিশালী শীতের ঝড় আমেরিকার বৃহৎ অংশে, বিশেষ করে দক্ষিণ এবং মধ্য আমেরিকায়, পশ্চিমে টর্নেডো এবং তুষারপাত নিয়ে এসছে। অ্যাটলিস্ট 7 people হ্যাভ বিন কিল্ড বাই দ্য স্টর্ম। প্রায় 7জন মানুষ এই ঝড়ে মারা গেছে। হুইচ ইজ হেডিং নর্থ ইস্ট টুয়ার্ডস দ্য স্টেটস অফ নিউ ইয়র্ক অ্যান্ড মেইন। যেটা হচ্ছে নিউ ইয়র্কের এবং মেইন যে জায়গাটা, সেই জায়গার নর্থ ইস্ট টুয়ার্ডসে যেটা স্টেট ছিল, মানে পূর্ব এবং উত্তর পূর্বের যে রাজ্য, নিউ ইয়র্ক আর মেইনের যে উত্তর পূর্বের রাজ্য, সেইগুলোতে এটা একটা শিরোনামে পরিণত হয়। অলমোস্ট হাফ এ মিটার অফ স্নো ইজ এক্সপেক্টেড দেয়ার ইন দ্য নেক্সট 24 hours। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সেখানে প্রায় মিটারের স্নো বা বরফ আশা করা হচ্ছে। পিপল আর বিইং টোল্ড টু স্টে হোম অ্যান্ড অ্যাভয়েড দ্য ফ্রিজিং টেম্পারেচার। মানুষজনকে বলা হয়েছে যে বাড়িতে থাকতে, আর এই যে হিমশীতল যে তাপমাত্রা, সেটা যেন তারা এড়িয়ে চলে। মোর দ্যান 2 lakh people আর উইদাউট পাওয়ার অ্যান্ড হান্ড্রেডস অফ ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড। প্রায় 2 লক্ষ মানুষ পাওয়ার, উইদাউট পাওয়ার বা ইলেকট্রিসিটি ছাড়া রয়েছে, আর প্রায় 100 বা 100টা ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। লিটল রক ইন আর্কনাস state saw its first snow on Christmas Day in 83 years.
83 বছরে এই প্রথমবার আর্কানসাস শহরের যে লিটল রক সেটা প্রথমবার ক্রিসমাসের দিনে এত বেশি বরফপাত বা তুষারপাত দেখলো। এ স্টেট অফ এমার্জেন্সি হ্যাড বিন ডিক্লেয়ার্ড ইন মিসিসিপি অ্যান্ড আলাবামা এবং মিসিসিপিতে একটি জরুরিকালীন অবস্থা জারি করা হয়েছিল। বুঝতে পারলে তোমরা মানেটা? এরপর প্রশ্নগুলো দেখে নিই, দেখো। এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম হ্যাজ ব্রড ড্যাশ টু আমেরিকা। একটা খুব শক্তিশালী শীতের ঝড় এসেছিল ড্যাশ টু আমেরিকা। আমেরিকার কোথায়? যে এ পাওয়ারফুল স্টর্ম হ্যাজ ব্রড ড্যাশ টু আমেরিকা। আজকে শীতের ঝড় কী নিয়ে এসেছিল আমেরিকায়? টর্নেডোস, হ্যারিকেনস, ব্লিজার্ডস না বোথ এএনসি? বোথ এএনসি, টর্নেডো আর ব্লিজার্ড দুটোই, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, দ্য লিটল রক ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ। লিটল রক কোথায় অবস্থিত? কোন রাজ্যে? নিউ ইয়র্ক, মেইন, আরকানসাস না আলাবামা? আরকানসাসের একটা, দেখো লিটল রক ইজ আরকানসাস স্টেট, তাহলে আরকানসাস রাজ্যের একটা অংশ, তাহলে এটা হয়ে যাবে অপশন সি। এরপর দ্য পাওয়ারফুল স্টর্ম হ্যাজ কিল্ড ড্যাশ পিপল। এই যে ঝড়ে কতজন মানুষ মারা গেছে আমেরিকার কতজন মারা গেছে? 3, 5, 6 না 7? 7জন, তাহলে অপশন ডি। এরপর এটা দেখো, নিউ ইয়র্ক অ্যান্ড মেইন আর সিচুয়েটেড ইন দ্য ড্যাশ পার্ট অফ আমেরিকা। নিউ ইয়র্ক আর মেইন আমেরিকার কোন পার্টে অবস্থিত? কোন পার্টে ছিল? দেখো এই দেখো, নর্থ ইস্ট টুয়ার্ডস আমেরিকা, তাহলে এটা হয়ে যাবে নর্থ ইস্ট, অপশান 4 ডি, নর্থ ইস্ট। এরপরে রয়েছে ট্রু ফলস আর তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে আছে, পিপল ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি ইন দেয়ার হোমস ডিউ টু দ্য পাওয়ারফুল উইন্টার স্টর্ম। প্রচণ্ড ঝড়ের জন্য ইলেকট্রিসিটি ছিল না মানুষজনের ঘরে। ট্রু, ইলেকট্রিসিটি ছিল না, যাবে ট্রু। আর এই সাপোর্টিং সেন্টেন্সটা কী হবে? দেখো এই যে এই লাইনটা, এই যে মোর দ্যান 2 লাখ পিপল আর উইদাউট পাওয়ার অ্যান্ড হান্ড্রেডস অফ ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড। বা এতটা লিখলেও হবে, বা পুরোটাও লিখতে পারো, ঠিক আছে। এরপরে কী আছে? নিউ ইয়র্ক অ্যান্ড ক্যালিফোর্নিয়া, দিস 2 স্টেটস আর গোয়িং টু এক্সপিরিয়েন্স হেভি স্নোস্টর্ম। নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি স্নোস্টর্ম হয়েছিল। এটা হয়ে যাবে ফলস। নিউ ইয়র্ক আর ক্যালিফোর্নিয়ায় নয়, নিউ ইয়র্ক আর মেইনে, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। এই দেখো এই লাইনটা, which at least 7 people have been killed by the storm which is leading northeast towards the states of New York and Maine. বুঝতে পারলে? তাহলে এরপরের প্রশ্ন, নর্দার্ন পার্টস অফ আমেরিকা আর লেস অ্যাফেক্টেড বাই দ্য উইন্টার স্টর্ম। উইন্টার এই যে ঝড় যে হয়েছিল সেখানে আমেরিকার যে নর্দার্ন পার্ট বা উত্তর দিক সেটা খুব কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। ট্রু, নর্দার্ন পার্ট কম ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ কোন পার্টটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা দেখলাম, সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট, তাহলে এটা হয়ে যাবে প্রথম লাইনটা সাপোর্টিং সেন্টেন্স। এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম হ্যাজ ব্রট টর্নেডোজ অ্যান্ড ব্লিজার্ড টু লার্জ পার্টস অফ আমেরিকা স্পেশালি দ্য নর্থ অ্যান্ড দ্য মিড ওয়েস্ট, এতটা লিখলেই হয়ে যাবে। এরপরে আছে 4 নম্বরেরটা, অলমোস্ট মিটার অফ স্নো ইজ এক্সপেক্টেড। প্রায় 1 মিটার বরফ আশা করা হচ্ছে, এটাও হয়ে যাবে ফলস। 1 মিটার বরফ নয়, হাফ মিটার বরফ, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। দেখো এই যে এই লাইনটা, অলমোস্ট হাফ এ মিটার অফ স্নো ইজ এক্সপেক্টেড দেয়ার ইন দ্য নেক্সট 24 আওয়ার্স। বুঝতে পারলে তোমরা? এই যে এই লাইনটা, আর তার আগেরটা হয়েছিল এই প্রথম লাইনটা। ক্লিয়ার এতটা? এরপর আমরা চলে আসবো প্রশ্নে। দেখো একটা প্রশ্ন রয়েছে, হোয়াট স্টেপস হ্যাজ বিন টেকেন ইন মিসিসিপি অ্যান্ড আলাবামা বিকজ অফ দ্য সিভিয়ার স্টর্ম। এই যে প্রচণ্ড ঝড় হলো, এর ফলে মিসিসিপি আর আলাবামাতে কী স্টেপ নেওয়া হয়েছিল? দেখো এটার উত্তর হয়ে যাবে, এ স্টেট অফ এমার্জেন্সি হ্যাড বিন ডিক্লেয়ার্ড ইন মিসিসিপি অ্যান্ড আলাবামা বিকজ অফ দ্য সিভিয়ার স্টর্ম। প্রচণ্ড ঝড়ের জন্য মিসিসিপি এবং আলাবামাতে একটা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এরপর আমরা গ্রামার পোর্শনে চলে আসবো। দেখো ভার্বের সঠিক ফর্মটা লিখতে হবে। রানু মণ্ডল ইজ নাও নিউ সেন্সেশন টু দ্য নেটিজেন্স। সি ড্যাশ আর্নিং মানি বাই সিঙ্গিং সংস অ্যাট দ্য স্টেশন। সি কী হয়ে যাবে? সি লিভড। এরপরে কি আছে? বাট নাও হার সং ড্যাশ দ্য ইয়ার্স অফ দ্য ইউটিউব ফলোয়ার্স। তাহলে এটা হয়ে যাবে প্লিজেস, অপশন 3। প্রথমে একটা লিভ, তারপর এটা প্লিজেস। এরপরে আছে দেখো আর্টিকেল প্রিপোজিশন। কি আছে? Tagore had started dash his doodles in the early 1920s under dash inspiration of Victoria Ocampo. তাহলে এটা হয়ে যাবে টেগর হ্যাড স্টার্টেড উইথ, প্রথমেরটা হয়ে যাবে উইথ হিজ ডডলস ইন দ্য আর্লি অফ দ্য 1920s আন্ডার দ্য ইন্সপিরেশন, আন্ডার দ্য, তাহলে প্রথমে এটা উইথ আর তারপর এটা দ্য। এরপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, আই উইশ দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ ডোভ, চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লামেটারি সেন্টেন্স। এটাকে একটা এক্সক্লামেটারি সেন্টেন্সে পরিণত করতে হবে। এর উত্তর হয়ে যাবে হ্যাড আই উইশ দ্য উইংস অফ এ ডোভ, দিয়ে এক্সক্লামেশন চিহ্ন। এক্সক্লামেশন মার্কটা দিতে কিন্তু কোনোদিন ভুলবে না, তাহলে কিন্তু এক্সক্লামেটারি সেন্টেন্স করতে বলেছে, যদি এক্সক্লামেশন মার্ক না দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে, তো এটা খেয়াল রাখবে।
এরপরে নেক্সট রয়েছে একটা ন্যারেশন চেঞ্জ, আই সেড টু দেম উড ইউ লাইক মি টু কাম উইথ ইউ। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে আই আস্কড দেম ওয়েদার দে উড লাইক টু কাম উইথ মি। ক্লিয়ার? এরপরে আছে এই ওয়ার্ডের যা মানে সে একই মানে খুঁজে বের করতে হবে আনসিন থেকে। প্রথমে আছে দেখো সাইক্লোনস, এটা হয়ে যাবে টর্নেডোজ। তারপরে আছে ভেরি কোল্ড, এটা হয়ে যাবে ফ্রিজিং। ক্লিয়ার? এরপরে দেখো একটা রাইটিং রয়েছে, রাইট এ বায়োগ্রাফি অফ প্রণব কুমার মুখার্জি ডিউরিং দ্য ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলো নিয়ে প্রণব কুমার মুখার্জির একটা বায়োগ্রাফি রাইটিং করতে হবে। এটা কিভাবে লিখবে দেখে নাও। দেখো প্রথমে হেডিং লিখেছি প্রণব কুমার মুখার্জি, এ ফেমাস ইন্ডিয়ান পলিটিশিয়ান অ্যান্ড দ্য 13th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2012 to 17, প্রণব কুমার মুখার্জি ওয়াজ বোর্ন অন 11 ডিসেম্বর ইন 1935 ইন বীরভূম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে 1935 সালের 11ই ডিসেম্বর বীরভূম ডিস্ট্রিক্টের মানে পশ্চিমবঙ্গের যে বীরভূম জেলা রয়েছে সেখানে প্রণব কুমার মুখার্জি জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং ভারতের 13তম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, যিনি 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। এরপর দেখো কি আছে, হিজ ফাদার ওয়াজ কমোদা কিঙ্কর মুখার্জি অ্যান্ড মাদার ওয়াজ রাজলক্ষ্মী মুখার্জি। তার মায়ের নাম হচ্ছে রাজলক্ষ্মী মুখার্জি এবং বাবা কমোদা কিঙ্কর মুখার্জি। Mukherjee graduated from Suri Vidyasagar College and completed his double MA in political science and history from Calcutta University. তাহলে এই প্রণব মুখার্জি তার গ্র্যাজুয়েশন করেছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে এবং ডাবল MA করেছেন পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। হি অলসো ডান হিজ LLB ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি। এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি LLB ডিগ্রিও করেন। হি ওয়াজ অ্যান আপার ডিভিশন ক্লার্ক ইন দ্য অফিস অফ দ্য ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল ইন কলকাতা। ক্যালকাটার যে ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে তিনি একজন আপার ডিভিশন ক্লার্ক হিসাবেও কাজ করেছেন। ইন 1963 হি বিকেম এ লেকচারার ইন পলিটিক্যাল সায়েন্স অ্যাট বিদ্যানগর কলেজ কলকাতা। কলকাতার বিদ্যানগর কলেজে 1963 সালে তিনি পলিটিক্যাল সায়েন্সের একজন লেকচারার হিসাবে যোগদান করেন। হি অলসো ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট ইন দেশের ডাক। দেশের ডাকে যে পেপার সেখানে তিনি একটা জার্নালিস্টের কাজও করেছেন। মুখার্জি স্টার্টেড হিজ political career in 1967 as a founding member of Bangla Congress, and then in 1969 he won a seat in Rajya Sabha and in 2004 in Lok Sabha as a member of the Indian National Congress বা INC। তাহলে মুখার্জি তার যে পলিটিক্যাল কেরিয়ার বা রাজনীতির যে কেরিয়ার সেটা তিনি 1967 সালে শুরু করেন। প্রথমে তিনি বাংলা কংগ্রেসের ফাউন্ডিং মেম্বার হন আর তারপরে 1969 সালে রাজ্যসভায় একটা সিট পান এবং 2004 সালে লোকসভায় সিট পান অ্যাজ এ মেম্বার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন মেম্বার হন। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য রাজ্যসভা ফ্রম 1980 to 84। 1980 থেকে 1984 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার লিডার হিসাবে কাজ করেছেন। ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন ফ্রম 1991 অ্যান্ড 64। তাহলে আর কি ছিলেন তিনি? চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ছিলেন প্ল্যানিং কমিশনের যে কমিশন রয়েছে অর্থ কমিশন, তার ডেপুটি চেয়ারম্যান ছিলেন 1991 সাল থেকে 91 সাল থেকে 96 সাল পর্যন্ত। ঠিক আছে, তারপরে লিডার অফ দ্য লোকসভা ফ্রম 2004 to 12। লোকসভার লিডার ছিলেন 2004 থেকে 2012 সাল পর্যন্ত। মিনিস্টার অফ ডিফেন্স ফ্রম 2004 to 2006। 2004 থেকে 2006 পর্যন্ত ডিফেন্স মিনিস্টার ছিলেন। মিনিস্টার অফ ফিনান্স ফ্রম 1982 to 84। 1982 থেকে 1984 সাল পর্যন্ত ফিনান্সের মিনিস্টার ছিলেন, অর্থ কমিশনের মিনিস্টার। অ্যান্ড 2009-2012 2009 থেকে 2012 সাল পর্যন্ত ছিলেন ফিনান্স মিনিস্টার। মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ফ্রম 1995 to 1996 অ্যান্ড 2006 to 2009। 1995-96 এবং 2006 থেকে 2009 পর্যন্ত তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্টারও ছিলেন। নেম অফ সাম অনার্স হি রিসিভ, যে সমস্ত অনার বা সম্মানগুলো তিনি পেয়েছিলেন সেগুলো হচ্ছে ভারতরত্ন 2019 পেয়েছেন, পদ্মবিভূষণ 2008 2008 পদ্মবিভূষণ, আর ভেরিয়াস ফরেন অনার্স, কিছু বিদেশি সম্মানও তিনি পেয়েছেন। হি রোড সাম বুকস অন ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় যে অর্থনীতি তার উপর তিনি কিছু বই লিখেছেন। INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে বই লিখেছেন এবং ইন্দিরা গান্ধীকে নিয়েও বই লিখেছেন। দিস ম্যান অফ গ্রেট ট্যালেন্ট পাসড অ্যাওয়ে অন 31 অগস্ট 2020। 2020 সালের 31 অগস্ট এই যে বিখ্যাত যে মানুষ, এতগুলো ট্যালেন্টের অধিকারী, তিনি মারা যান। বুঝলে কীভাবে লিখবে তোমরা বায়োগ্রাফিটা? তোমরা এটা লিখে নাও কিংবা স্ক্রিনশট নিতে পারো।
আজকে আমি 2022-এর মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভ টেস্টের যে মডেল কোশ্চেন পেপার 4 ছিল সেটা কমপ্লিট করলাম। এভাবে আমি ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ যেভাবে দিচ্ছি সেভাবে পুরোটা কমপ্লিট করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মধ্যে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।